ইংরেজি গ্রামার পরীক্ষার জন্যে রিপোর্টেড প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে ভালো নম্বর তোলাও সহজ। চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টা এমনভাবে বুঝে নিই যাতে পরীক্ষায় আর কোনো দ্বিধা না থাকে। প্রশ্নটা দেখতে বেশ সোজা, তাই না? কিন্তু পরীক্ষায় অনেকেই ঠিক এই জায়গাতেই ভুলটা করে বসেন। চলুন আমরা ধাপে ধাপে দেখি কিভাবে এর একেবারে সঠিক উত্তরটা দিয়ে পুরো নম্বর পাওয়া যায়। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি? আমরা প্রথমে একদম বেসিক ধারণাটা পরিষ্কার করব, তারপর দেখব 3টি ফাউন্ডেশনাল নিয়ম, এরপর অ্যাডভান্সড কিছু নিয়ম জেনে নিয়ে শেষে আমরা কিছু অনুশীলন করব। চলুন শুরু করা যাক। রিপোর্টেড স্পিচের একদম মূল ব্যাপারটা কি? সোজা কথায় একটা প্রশ্নকে একটা সাধারণ বাক্যে বা বর্ণনায় পরিণত করা, মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বদলে ফেলব। সবচেয়ে বড় আর প্রথম পরিবর্তনটা কিন্তু এটাই। দেখুন, আমরা তো আর সরাসরি প্রশ্নটা করছি না, তাই না? আমরা শুধু রিপোর্ট করছি যে কেউ একজন প্রশ্নটা করেছিল। আর ঠিক এই কারণে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে একটা দাড়ি বা ফুল স্টপ বসবে, কারণ এটা এখন আর প্রশ্ন নয়, একটা স্টেটমেন্ট। আচ্ছা, এবার আসা যাক আসল সূত্রে। মাত্র 3টা মৌলিক নিয়ম যদি আমরা মাথায় রাখি, তাহলে যে কোনো রিপোর্টেড প্রশ্ন সমাধান করাটা একদম সহজ হয়ে যাবে। এগুলোকে একটা চেকলিস্টের মতো করে ভাবা যেতে পারে। এই 3টা ধাপ কিন্তু সব ধরনের রিপোর্টেড প্রশ্নের ক্ষেত্রেই কাজে লাগবে। 1. রিপোর্টিং ভার্ব, যেমন সে বা টেল বদলে আস্ক বা এনকোয়ারির মতো শব্দ ব্যবহার করতে হবে। 2. বাক্যের ভেতরে শব্দের ক্রম উল্টে যাবে। আর 3. সাধারণ নিয়ম মেনেই টেন্স আর প্রোনাউন পরিবর্তন করতে হবে। এখানে প্রথম দুটো নিয়ম একটু পাশাপাশি খেয়াল করুন। ডিরেক্ট স্পিচে সে বা টেল থাকলেও ইনডিরেক্ট স্পিচে সেটা আস্ক বা ইনকোয়ার হয়ে যাচ্ছে। তবে এর চেয়েও বড় পরিবর্তনটা হলো বাক্যের গঠনে। যেখানে প্রশ্নটা ছিল আর ইউ, মানে ভার্ব প্লাস সাবজেক্ট, সেটা এখন হয়ে যাচ্ছে ইফ আই ওয়াজ, মানে সাবজেক্ট প্লাস ভার্ব। এই উল্টে দেওয়াটাই কিন্তু খুব জরুরি। এই ধাপে এসে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। দুটো বাক্যকে জোড়া লাগানোর জন্য কোন কানেক্টিং ওয়ার্ড ব্যবহার করা হবে, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে প্রশ্নটা ঠিক কোন ধরনের তার ওপর। প্রশ্নকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারি। 1. WH কোয়েশ্চেন্স, যেগুলো হোয়াট, ওয়্যার, হু দিয়ে শুরু হয়। আর 2. yes/no কোয়েশ্চেন্স, যেগুলো ইজ, আর, ডুর মতো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। কোন ধরনের প্রশ্ন তার উপর ভিত্তি করেই আমরা ঠিক করব কোনটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হবে। চলুন দুটোই আলাদা করে দেখি। ওয়ে প্রশ্নের ক্ষেত্রে নিয়মটা খুব সোজা। যে WH শব্দটা দিয়ে প্রশ্ন শুরু হয়েছে সেটাই কানেক্টর হিসাবে বসে যাবে। যেমন হোয়াট আর ইউ ডুইং, এখানে হোয়াট শব্দটাই কানেক্টর। কিন্তু খেয়াল করেছেন বাক্যের গঠনটা আইউ থেকে পাল্টে আই ওয়াজ হয়ে গেছে, মানে সেই সাবজেক্ট প্লাস ভার্বের নিয়মটা এখানেও কাজ করছে। অন্যদিকে ইয়েস নো প্রশ্নের উত্তর তো হ্যাঁ বা না দিয়েই দেওয়া যায়। যেমন আর ইউ রেডি? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দুটো অংশকে জোড়া লাগানোর জন্য আমাদের ইফ বা ওয়েদারের মতো একটা কানেক্টর ব্যবহার করতে হয়। এবার চলুন কিছু অ্যাডভান্সড নিয়মের দিকে নজর দেওয়া যাক। বেশ, বেসিক নিয়মগুলো তো আমরা জেনে গেলাম। এখন আমরা এমন কিছু বিশেষ নিয়ম দেখব যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে এবং ভালো নম্বর পাওয়ার জন্য এগুলো জানা খুব জরুরি। এগুলোকে বলা যেতে পারে প্রো লেভেলের টিপস। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যতিক্রম, মনে রাখতেই হবে। যখন হু নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করে তখন ইনডাইরেক্ট স্পিচে শব্দের ক্রম আর পাল্টায় না, মানে হু প্লাস ভার্ব গঠনটা একই রকম থাকে, শুধু টেন্সটা বদলে যায়। যেমন দেখুন, হু ওয়াজ বদলে হয়েছে হু হ্যাড বিন। এখানে কিন্তু সাবজেক্ট আর ভার্ব জায়গা বদল করেনি। শ্যাল রিপোর্ট করার সময় এই ছোট্ট পার্থক্যটা বুঝতে হবে। বাক্যের অর্থটা কি? এটা কি সাধারণ ভবিষ্যতের প্রশ্ন, নাকি কোনো পরামর্শ চাওয়া হচ্ছে? তার উপর নির্ভর করেই ঠিক হবে শ্যালটা উড হবে নাকি শুড হবে। এবার দেখুন তো এই বাক্যটা, এটা একটা কোয়েশ্চেন ট্যাগের উদাহরণ। একটু ভাবুন তো এই ধরনের বাক্যকে কিভাবে রিপোর্ট করা যেতে পারে। কোয়েশ্চেন ট্যাগ রিপোর্ট করার নিয়মটা একটু অন্যরকম। এখানে আমরা আসলে মূল স্টেটমেন্টটা সত্যি কিনা সেটাই জিজ্ঞাসা করি।
তাই পুরো ট্যাগ অংশটা মানে আর্নট ইউ এই অংশটা বাদ দিয়ে তার জায়গায় ওয়েদার ইট ওয়াজ ট্রু দ্যাট এই ধরনের একটা ক্লজ ব্যবহার করা হয়। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এখন সময় হয়েছে যা কিছু শিখলাম সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়ার। চলুন কিছু অনুশীলন করা যাক, আর তারপর সব নিয়মগুলো একবারে দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন, মনে মনে উত্তরটা একবার ভাবার চেষ্টা করুন। এটা একটা ইয়েস অর নো প্রশ্ন, তাই কানেক্টর কি হবে সেটা মাথায় রাখতে হবে। সঠিক উত্তরটা হল দি ওল্ড ম্যান আস্কড মি ইফ আই ওয়াজ উইপিং। দেখুন, এখানে রিপোর্টিং ভার্ব বদলে আস্কড হয়েছে, কানেক্টর হিসেবে ইফ বসেছে, আর আর ইউ পাল্টে আই ওয়াজ হয়ে গেছে। আমাদের 3টে নিয়মই এখানে কাজ করেছে। চলুন দ্বিতীয় প্রশ্নটা দেখি। এটা আর একটু জটিল। এখানে কিন্তু টেন্স পরিবর্তনের দিকেও খেয়াল রাখতে হবে। উত্তরটা হল শি আস্কড মাহিম ইফ হি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন। এখানেও মৌলিক নিয়মগুলো তো আছেই, তার সাথে নো যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল সেটা বদলে নিউ মানে সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে। সবশেষে এই টেবিলে পুরো আলোচনার সারসংক্ষেপ দেওয়া হলো। পরীক্ষার আগে চট করে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। আজকের আলোচনার এটাই হলো মূল টেকঅ্যাওয়ে। তাহলে আমরা সফলভাবে রিপোর্টেড প্রশ্ন তৈরির নিয়মগুলো জেনে গেলাম, কিন্তু ভাবনা তো এখানেই শেষ নয়। এরপরেই মনে প্রশ্ন আসে আদেশ বা বিস্ময়সূচক বাক্যের অর্থাৎ কমান্ড বা এক্সক্লেমেশনের ক্ষেত্রে নিয়মগুলো কী রকম, সেই রূপান্তরগুলো কিভাবে কাজ করে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আরও শেখার জন্য আগ্রহী করে তুলবে।